থাকতে হবে। তাহলে এখন থাকতে কোনো চাপ নেই। আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা হচ্ছে সেফটি হেলমেট। যেটা উপরে কাজ করার জন্য বা উপর থেকে পড়ে গিয়ে আঘাতের হাত থেকে বাঁচার জন্য এটা মাস্ট আমাদের লাগাতে হবে। আর এটা শুধুমাত্র যেমন তেমন করে পরে নিলে হবে না, এই যে ফিতাটা আছে আর এটা আছে, এটাকে ঠিকঠাকভাবে টাইট করতে হবে। নাহলে এটা যদি এইভাবে আমি শুধু পরে নিই, তাহলে পড়ে যাওয়ার সাথে সাথে হেলমেট একদিকে ছিটকে পড়বে, আমি একদিকে ছিটকে পড়বো, তো কোনো লাভ হবে না। তাই যখন আমরা হেলমেট ইউজ করবো, শুধুমাত্র ফ্যাশন বা স্টাইলের জন্য নয়, আমাদের সেফটিটাকে মাথায় রাখতে হবে। তখন এটাকে টাইট করে এটাকে নিজের মতো করে নিয়ে তারপরে ইউজ করতে হবে। এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। বেগগুলো লাগায় নিয়ে কর, ছবি উঠতেছি তো, তখন বলবে এরা বলছে আর হেলমেটটা কেটে দাও। আমাদের একটা সাব স্টেশনে কী কী সেফটি ইকুইপমেন্ট ইউজ করা হয় তার একটা লাইভ ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন সুজয় কুমার স্যার, ইনচার্জ ইসলামপুর, আমি নিজে শেখ আলম, ইনচার্জ রায়গঞ্জ 132 কেবি সাব স্টেশন, শুভঙ্কর সাহা স্যার, ইনচার্জ গঙ্গারামপুর সাব স্টেশন, সৌনক বিশ্বাস, জেই মেনটেন্যান্স, রায়গঞ্জ 132 কেবি সাব স্টেশন। তো আমি প্রথম যে ইকুইপমেন্টের কথা বলছি সেটা হচ্ছে একটা সেফটি হেলমেট। এটার ইউজ হচ্ছে আমরা কোনো ওপরে কাজ করতে ওঠার সময় এটা মাথায় পরে ওপরে উঠবো। কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হচ্ছে যে হেলমেটটা শুধুমাত্র স্টাইল বা ফ্যাশনের জন্যই পরবো না, বা পরতে হয় বলে পরে নেবো না। তাহলে আমাদের কী করতে হচ্ছে যে এটা ইউজ করার প্রসেসটা জানতে হবে। এটাকে টাইট করে আমাদেরকে নিজের মাথার মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা লাগিয়ে রাখতে হবে টাইটভাবে, যেন পড়ে না যায়। যেভাবে আমরা এইভাবে করেছি সেম এইভাবে অ্যাডজাস্ট করে ওপরে উঠতে হবে, যাতে আমরা যদি ওপর থেকে বাই চান্স কোনো কারণবশত পড়ে যায় স্লিপ করে, তাহলে এই হেলমেটটা যদি যেন আমাদেরকে রক্ষা করতে পারে। তো এটা একটা ইকুইপমেন্ট। যে নিচে থাকবে তারও হেলমেট দরকার আছে। হ্যাঁ, আর উপর থেকে নামন করলে পরে কার্ডবোর্ড যদি পড়ে তার মাথার উপরে দিলেও তার মাথাটা ওই চেয়ারে এন্ট্রির সময় হেলমেট মাস্ট। যখন অপারেশন টিম শাটডাউনের জন্য আইসোলেটর কাটতে যাচ্ছে বা আইসোলেটর মেক করতে যাচ্ছে, তখন এটা ইউজ করবে। কারণ যদি বাই চান্স কোনো ইন্ডাকশন কারেন্ট বা লিকেজ কারেন্ট থাকে, তো লিকেজ কারেন্টের হাত থেকে বাঁচার জন্য এটা ইউজ করা মাস্ট। এটা যদি ইউজ না করে খালি হাতে যদি করতে চায়, যে কোনো সময় সে শক খেয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এটা আমাদের একটা অন্যতম মেন সেফটি ইকুইপমেন্ট, এটা আমাদেরকে ইউজ করতে হবে। এটা আমরা ইউজ করি কখন, যখন আমাদের ইনডোর সুইচ গিয়ার থাকে বেসিক্যালি, আইদার 33 হোক বা 11 কেবি হোক, তখন ডিউরিং দ্য টাইম হচ্ছে মানে চার্জিংয়ের সময় ব্রেকার যখন র্যাক ইন র্যাক আউট করা হয়, সেই সময় আমরা এটা পরে ইউজ করলে কী হয়, যদি কোনো কারণে ফ্ল্যাশ ওভার হয়, ফ্ল্যাশ ওভারের থেকে আমাদের নিজের শরীরকে আমরা রক্ষা করতে পারি। এটা প্রপারলি এর পুরো একটা হেলমেটও আছে, পুরো একদম ফুল বডি আপনার সেফটি পাওয়া যাবে এখানে। এবার একজন আসছে আমাদের, দেখাবেন পরে। উনি আমাদের আর্টলুকটা পরে আপনাদের দেখাচ্ছেন যে কীভাবে আর্টলুকটা পড়লে এবার এই কন্ডিশনে আপনারা অন অফ যদি ব্রেকারে অন অফ করে, যদি কোনো ফ্ল্যাশ ওভার হয় বা কোনো আমাদের দিকে সামনের দিকে ছুটে আসে, সেটা থেকে আমরা আমাদের নিজেদের বডিকে মিনিমাম মানে প্রিভেন্টিভ যে প্রোটেকশনটা সেটা আমরা এই থ্রুতে দিতে পারবো। এটা অ্যাজ পার আমাদের আইইসি স্ট্যান্ডার্ড গাইডলাইনে আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা আমাদের প্রোভাইড করা হয়। বেসিক্যালি কাজ করি বা ওপরে উঠে যে কোনো টাওয়ারের ওপরে উঠে বা স্ট্রাকচারের উপরে উঠে কাজ করি, তখন এটা আমাদের পড়ে মানে প্রপারলি পড়ে কাজ করতে হয়। ফলে যদি আমি কোনো চান্স থাকে, যদি আমি আনব্যালেন্সড হয়ে যাই, আনব্যালেন্সড হলে আমি এটা স্ট্রাকচারের সঙ্গে লাগিয়ে রেখে তাহলে আমি নিজেকে মানে মাটিতে একদম ফ্রি ফল হয়ে পড়ার থেকে আমি নিজেকে ঝুলিয়ে রাখতে পারবো বডিকে। এটাই সে পড়ে দেখেন কারণে পাওয়ার ফেলিয়ার হয়ে যায়। এই আমাদের কন্ট্রোল রুমের ভেতরেতে আমাদের এমার্জেন্সি লাইট থাকে,
যদি বাইরে সাবস্টেশনের ভেতরে যদি কোনো কিছু কাজ দেখতে হয়, কোনো ব্রেক ফেটে গেলো, সিটি ফেটে গেলো বা যে কোনো কিছু, বা ট্রান্সমিশন লাইনে কোনো কিছু রাত্রেবেলা ব্রেকডাউন হয়ে গেলে যা সিটি আমার ডিস্ক ইসোরা ডিস্ক দেখার জন্য এইটা আমরা ইউজ করি বেসিক্যালি। এটা আমাদের কশন টেপ। বেসিক্যালি যখন আমরা কোনো একটা জায়গায় কাজ করি, শাটডাউন রিলেটেড অ্যাক্টিভিটিস যখন আমাদের হয়, তখন আমরা এই কশন টেপটা দিয়ে তার চারিদিকে আমরা বেঁধে রাখি, একটা বাউন্ডারি দিয়ে একটা ইন্ডিকেট করে রাখি যে এইটা দিয়ে আমরা এই বাউন্ডারির মধ্যে যেন আমরা কোনো যা কাজ করবো এই বাউন্ডারির মধ্যে কাজ করবো, আদার দেন এই রেস্ট্রিকশন এরিয়া ছাড়া বাইরে আমরা কোনো কাজ করবো না। ফলে যদি আমরা কাজ করতে যাই তখন সেখানে কোনো মেবি একটা ডেঞ্জার বা অ্যাক্সিডেন্ট হতে, ওখানে পাশে আমাদের লাইফ কিছু থাকে, তাই জন্য আমরা সবসময় এটা বেঁধে রেখে কাজ করি। সব থেকে সেফটি আইটেমের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে এই ডিসচার্জ রড। বেসিক্যালি যখন আমরা কোনো একটা ইকুইপমেন্ট শাটডাউন নিলাম, তার শাটডাউন নেওয়ার পর সেই আমরা বেসিক্যালি যদি আমার ইকুইপমেন্টে যদি নর্মালি যদি ডিসচার্জ আর্ট রিলেটেড আইসোলেটার থাকে তাহলে সেটা আমরা ক্লোজ করলামই। তারপরে আমরা লোকাল আর্ট করে নেবো যে কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রে, সেটা লাইন হোক বা ইকুইপমেন্ট যে কোনো ইকুইপমেন্ট হোক। তাহলে কী হবে, যদি কোনো কারণে আমার লিকের যেটুকু কারেন্ট থাকছে সেইটুকু কারেন্ট আমার বাইপাস হয়ে যাবে। এবার ডিপেন্ডিং আপন দ্য ভোল্টেজ ক্লাস এই আমাদের এই ক্ল্যাম্প ইউজ করা হয়। আমাদের যে তারটা থাকে, কেবেলটা থাকে, এই কেবেলটার কোয়ালিটি বেসিক্যালি সেই সব মতো দেখে আমাদের ইউজ করা হয়ে থাকে। মানে এটা একদম ফুল আমাকে কনফার্ম করে দেয় যে আমার এই ইকুইপমেন্টে এখানে আমি শাটডাউন নিয়েছি, এই দুপাশে 2-3টে আমি ট্রান্সফর্মার শাটডাউন নিই, ট্রান্সফর্মার এইচডিতে 3টে রড আর এলভিতে 3টে রড যদি আমি লাগিয়ে রাখি, ট্রান্সফর্মার উপর আমার ফুল সেফটি একদম আমি দিতে পারবো, কোনো ইন দ্য মিন টাইম কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার। সিটি শাটডাউনের সময় যখন সিটি শাটডাউনের সময় হ্যাঁ সিটি শাটডাউন ডবল আসছে হ্যাঁ আমাদের সিটি শাটডাউন সব P1 P2 না, ওই যেখানে ইনকামারটা ঢুকছে ওরই দুপাশে মানে ডবল আসছে আমাদের কেটে লেগে আছে। স্পেশালি সিটির ক্ষেত্রে যেহেতু লাইনে আমাদের এখন লাইন সাইড সিটি, সেজন্য সিটির ক্ষেত্রে আপনারা সকলে মনে রাখবেন যে এটা ডবল আর্থিং করবেন, ঠিক আছে? সিটির শাটডাউনের সময়। আর এইটার আর একটু বলে দাও, তলাটা কোথায় লাগাবে? এই যে তলাটা যে আর্থিং সাথে কানেক্ট হবে এটা এইখানে আমাদের একটা প্রথমে এটা ফার্স্ট হচ্ছে, পুরোটা বলো যে কিভাবে লাগাবে না, এটা একটু পুরোটা বলো। এটা হচ্ছে হ্যাঁ, এটা লাগানোর প্রসিডিওরটা প্রথমে যখন একটা ইকুইপমেন্ট শাটডাউন হলো, অ্যাজ অপারেশন টিম যখন আমরা শাটডাউন দিয়ে দিল, কনফার্ম করে দিল, তখন আমাদের মেনটেন্যান্স টিমসের প্রথম ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে প্রপারলি কোনো একটা আর্থিং ইকুইপমেন্টের সঙ্গে এটাকে কানেক্ট করতে হবে ফার্স্ট। তারপরে এটাকে আমার এফআরপি রডটাকে ধরে আমাকে যতটা এক্সটেনশন দরকার আমাদের প্রয়োজন মতো আমরা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে কানেক্ট করবো। আর যখন আমরা কানেক্ট করবো তখন যেন আমরা তারে যেন হাত কোনোভাবেই না দিই, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো কারণে যদি তারের মধ্যে যদি কারেন্ট যদি স্লো হয়, তারে ধরে দেখলাম যে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তারে যদি কোনো লিকেজ থাকে, হ্যাঁ, কোনো একটা তারে লিকেজ থাকতেও পারে বা কোনো কারণে যদি স্লো হয় সেটা আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ফার্স্ট অফ অল এটা কিন্তু কানেক্ট করতেই হবে আমার। আগে ওটাকে কানেক্ট করে তারপর ওটা লাগাবে। ঠিক একদম। কোনো একটা সার্কিট শাটডাউন নেওয়ার পর বা বেস শাটডাউন নেওয়ার পর ওই লাইনটা আলটিমেট শাটডাউন হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য আমরা এটা কনফার্ম করার জন্য আমরা টেস্ট করবো। তো এটা সুইচ আছে, যখন ভি আমরা ভোল্টেজ লেভেল মিটার অনুযায়ী আমরা ভাগ করতে পারি, 1 মিটার, 3 মিটার, 5 মিটার, সেই ডিস্টেন্স অনুযায়ী যখন আমরা নিয়ে যাবো এটা বিপ আওয়াজ করবে যদি চার্জ থাকে। যদি চার্জ না থাকে তাহলে এটা বিপ আওয়াজ করছে না। তো এবার আমাদের একটা জিনিস থাকে, কখনো কখনো আমরা কি তাড়াহুড়ো নিয়ে চলে যাবে, ইনস্ট্রুমেন্টটা চেক করার সময় পাইনি। তো ফার্স্ট আমরা লাইভ লাইনে একবার টেস্ট করে দেখে নিই যে এটা বিপ আওয়াজ দিচ্ছে কিনা, তারপর শাটডাউনের লাইনটা চেক করি, তাহলে আমরা পুরোপুরি কনফার্ম হয়ে যাই যে সার্কিটটা পুরোপুরি অফ আছে আর আমরা সার্কিটে কাজ করতে পারি। ওর ব্যাটারিটা ডাউন যেহেতু লাইট লাইনে আসবে। যখন শাটডাউন দিতে যাচ্ছে তো ওরা আইসোলেটার কাটার আগে ইনসুলেটিং ম্যাটটা বিছিয়ে নিচ্ছে, নিজেকে ইনসুলেট করে নিচ্ছে, তারপর এটার উপরে উঠে আইসোলেটটা কাটছে। এটা একটা কন্ডিশন হতে পারে। আর 11 কেজি গিয়ারে যখন কাজ করতে যাচ্ছে তার সামনে প্যানেলগুলো ইনসুলেট করার জন্য ইনসুলেটিং ম্যাট বিছানো থাকে, যেহেতু যদি বাই চান্স কোনো প্রবলেম হয় আমরা নিজেকে আট থেকে ইনসুলেট করে রাখতে পারি যতটা সম্ভব, মানে মিনিমাইজ করা যায় ইফেক্টটা। তার জন্য এটা ইনসুলেটিং ম্যাটটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর গিয়ারের সামনে এটা বেছানো থাকে, প্লাস হচ্ছে অপারেশন টিম যখন শাটডাউন দিতে যাবে তখন মাস্ট এটা নিয়ে যাবে, এটা ফার্স্ট বিছিয়ে এটার ওপর উঠে তারপর ওরা আইসোলেটার কাটবে বা জয়েন করবে। ক্ল্যাম্পটা দিয়ে আমরা নিজেকে লক করে নেবো আগে, তারপরে লিফটিং গ্রুপটা ইউজ করে নিজেকে বের
তারপর এইটাও ইএসআর সঙ্গে লক এইভাবে যেখানটা আমরা কাজ করবো সেখান থেকে গিয়ে লক করে নেবো, ছেড়ে দেবো, তাহলে আমরা সুন্দর কাজ করতে পারবো। আচ্ছা, সেফটি স্যুট ভিজে যেতে পারে, তখন আমরা বর্ষাকালে গামবুটটা ইউজ করবো। গামবুট পরে যাবো, তাহলে আমরা নিজেকে ইনফ্লুয়েন্স করতে পারবো। এছাড়া লাইনে কাজের সময় অনেক ঝোপঝাড় থাকে, সাপ কীটপতঙ্গের হাত থেকে বাঁচার জন্য আমরা যদি গামবুটটা পরে যাই তাহলে তাদের হাত থেকে আমরা বাঁচতে পারবো। বা কাটা নানা ধরনের লতা পাতা থাকে, সেই হাত থেকে বাঁচার জন্য আমরা গামবুট ইউজ করতে পারি লাইনের জন্য। বা লাইন পেট্রোলিংয়ে যখন যাচ্ছি টাওয়ারের কাছাকাছি যাওয়ার জন্য গামবুট পরে আমরা যেতে পারি বাড়িতে। কী করছে? এবার নেক্সট আইটেম হচ্ছে আমাদের ফার্স্ট এড বক্স। যখন আমাদের সাবস্টেশনে কোনো একটা ছোটোখাটো কোনো যদি অ্যাক্সিডেন্টে যায়, কাজ করতে গিয়ে সাপোজ হাত কেটে গেল বা কাজ করতে গিয়ে কোনো ছিঁড়ে গেল বা কিছু মিনিমাম যে দরকার যে জিনিসটা থাকে সেই জিনিসটা এখানে প্রোভাইড করা থাকে আমাদের। এখানে অ্যাজ পার আমাদের যে সেফটি ম্যানুয়াল আছে, আমাদের WBSETCL যে সেফটি ম্যানুয়াল আছে সেই অনুযায়ী আমাদের এখানে জিনিসপত্র রাখা থাকে। একটু বলবো প্রত্যেকটা ঠিক আছে, তোমাদের আছে এক্সপায়ারিটা মানে ওদের চেক করে দিতে হবে। মাঝে মধ্যে আমরা এটা আপডেট করতে হবে। ওই যে মিটিংয়ে ও যেটা বলছিল ওয়েল্ডিং রিলেটেড কোনো কাজ করে, মেনলি এটা তো ভেন্ডারের লোকজন ওয়েল্ডিংটা করছে, তো ওদেরকে যদি ওয়েল্ডিংয়ের জন্য ছিটে ফোটাগুলো যেন না আসে, স্পার্কিংগুলো না আসে, তার জন্য আমাদের সেফটি গগলস ইউজ করা দরকার। সেফটি গগলসটা আমরা লাগিয়ে করলে তাহলে আমাদের ওই স্পার্কিংয়ের হাত থেকে বাঁচতে পারবো। অনেক সময় চ্যানেল ওয়ারিংয়ের সময় এগুলো পড়ে। আর কখনো কখনো যাদের কাজ করার সময় আমাদের এটা হোয়াইট গ্লাসটা আছে, হোয়াইট গ্লাসটা ইউজ করে আমাদের চোখটাকে প্রোটেক্ট করতে পারবো। উপরের দিকে হঠাৎ তাকিয়ে থাকলাম, উপর থেকে কিছু টুকরো করতে পারলো, বা পূজা মেনটেন্যান্সের সময় ধুলো বালি পরিষ্কার করার সময় বা না পরিষ্কার করার সময় যদি উপর থেকে কিছু করতে পারি, হচ্ছে ওই বালিগুলো উড়ে আসছে। বালিগুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা এই সেফটি গগলসটা ইউজ করি। ফায়ার এক্সটিংগুইশার ব্যাপারে বলছি। ফার্স্ট অফ অল এটা ওয়ান অফ দ্য মেজর এসেনশিয়াল জিনিস, যেটা কোনো মেজর হ্যাজার্ড যদি কোনো ফায়ার ক্যাচ করে সাবস্টেশনে, সেটার জন্য আমাদের মানে ফায়ার এক্সটিংগুইশার ইউজ হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কি টাইপস অফ ফায়ার। ফার্স্ট হচ্ছে ক্লাস, মানে নর্মালি উই ডিস্টিংগুইশ ইন 3 টাইপস, মিনস ক্লাস এ, ক্লাস বি অ্যান্ড ক্লাস সি। ক্লাস এ নর্মালি হয় লাইক কোনো উডেন বা কোনো যদি ফায়ারে ক্যাচ করে তো সেটা ক্লাস এ টাইপ আমরা ইউজ করতে পারি। বাট লাইক যদি ট্রান্সফর্মার বা সিটি বা পিটিগুলো যদি বাস্ট করেছে, যদি অয়েল রিলেটেড বা কোনো কিছু হয় সেটা আমরা ক্লাস বি টাইপের আমরা ইউজ করি। অ্যান্ড থার্ড যদি প্যানেলের বা যদি কিছু সেগুলো হয় টাইপ সি টোটাল হয়। এবার লাইক কোনো ফার্স্ট অফ অল মেন আমাদের ইন্টেনশন হচ্ছে একটা ফায়ার এক্সটিংগুইশার কি টোটাল যে জায়গা ফর অ্যাজ উই অলরেডি নো কি ফায়ারটা অ্যাক্সেস হওয়ার জন্য বা টেক প্লেস করার জন্য অক্সিজেন ইজ এ necessity, and main intention of fire extinguisher is to cut off the supply of oxygen from the environment so that we can extinguish the fire. For that যদি আমরা ইউজ করছি ক্লাস এ টাইপ, মানে জাস্ট উডেন যদি সেটা আমরা ওয়াটার দিয়ে ইউজ করে পাচ্ছি। কিন্তু যদি কোনো সিটি বাস করলো, পিটি বাস করলো বা ট্রান্সফর্মার, সেটা ক্লাস বি টাইপ, সেটা নর্মালি আছে মেকানিক্যাল ফোম টাইপ, মানে জাস্ট যদি কোনো অয়েলে যদি ক্যাচ করে ফায়ার তো সেটা খুব তাড়াতাড়ি এক্সটিংগুইশ হয় না। সেটা আমরা মেকানিক্যাল ফোম যখন ইউজ করি সে একটা টোটাল লেয়ার মতো একটা অয়েলের উপরে মানে প্লেস করে দেয়, সেটা টোটাল সাপ্লাইটা আউট করে দেয়। সেটা হচ্ছে ক্লাস বি টাইপ নর্মালি এক্সটিংগুইশার। এবার লাইক কোনো প্যানেলে যদি কোনো মানে ফায়ার যদি ক্যাচ করে বা সেটা আমরা টাইপ সি ইউজ করি। এবার এটা ইউজ করার সময় আরেকটা ওয়ান অফ দ্য মেজর জিনিস আমাদেরকে দেখতে হবে কি উইন্ড ডাইরেকশন। মানে যদি আমি একটা ধরে রাখুন এখানে একটা ফায়ার ক্যাচ করেছে, ফার্স্ট আমাকে দেখতে হবে কি উইন্ড ডাইরেকশনটা কোন দিকে আছে। যদি এখানে ফায়ার ক্যাচ করেছে, উইন্ড ডাইরেকশন যদি এই দিক দিয়ে আছে, যদি আমি এক্সটিংগুইশ করতে যাই আমার ফায়ারটা আমার উল্টো দিকেই চলে আসবে। উই হ্যাভ টু কিপ দ্যাট অলসো ইন মাইন্ড। সো উই উইল হ্যাভ টু স্ট্যান্ড ইন দ্য ডাইরেকশন অফ দ্য উইন্ড, that means against the direction of fire, so that we can extinguish the fire. For that ever সেফটি শুটার বলনি তো সেফটি স্যুটটা নিয়ে যাবে। ইয়ার্ড এসে এমনি ঢোকার সময় যখন আমরা কোনো কাজ করতে গেলে সেফটি ইউজ করতে হয়,
পায়ের protection হ্যাঁ, পায়ের পড়ে না যায়, প্রোটেকশনের জন্য heavy জিনিস পড়ে না হ্যাঁ, যদি কিছু পায়ের উপর পড়ে যায় সেই সময় সেই থেকে প্রোটেকশনের জন্য সবসময় ইয়ারে ঢোকা মানে সেফটি শু ইউজ করতে হবে আমাদের। তাছাড়া একটা ইনসুলেশনের কাজ করে সেফটি শু। তো এটা নিয়ে ন্যাচারালি আমাদের মধ্যে একটু সংশয় তৈরি হয়। তার আগে আমি একটু বলে দিই যে আগুন কোন পরিস্থিতিতে আগুন জ্বলে, তো এই জিনিসটা মাথায় রাখলেই তাহলে আমরা ইজিভাবে আগুনটা নেভাতে পারবো। তো একটু আগে একটা দাদা বললাম, খুব সুন্দরভাবে ওখানে ডেমনস্ট্রেশন করছিল যে আগুন জ্বালানোর জন্য 3টা পয়েন্ট ঠিক থাকা দরকার। যে 3টা পয়েন্টের মধ্যে যে 3টা পয়েন্ট থাকলেই কিনা আগুন একমাত্র জ্বলবে। এবার যদি তার উল্টো দিকে চলে যায় আগুন, যদি আমি নেভাতে যাই, এই 3টা পয়েন্টের মধ্যে যেকোনো একটা পয়েন্ট কেটে দিলেই আগুন নিভে যাবে। ওই 3টা পয়েন্ট কী কী জাস্ট আমি একটু বলে দিচ্ছি। জাস্ট এটা হচ্ছে যে জিনিসটা জ্বলবে ওরকম একটা মানে ধার্য বস্তু যাকে বলে, জ্বলার জন্য কোনো কিছু দরকার, নাম্বার 1। নাম্বার 2, যে কোনো আগুন জ্বলতে হলে আমরা সকলেই জানি যে অক্সিজেন দরকার, ঠিক আছে, অক্সিজেনটা লাগবে। নাম্বার 3 হচ্ছে একটা আগুন ধরানোর জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে একটা হিট। দেখবেন ফ্ল্যাশ হলেই কিন্তু আগুন ধরে না, ফ্ল্যাশ হতে 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 যখন একটা ওই হিটটা একটা সার্টেন একটা লেভেলে চলে যাবে তখনই সেটা আগুন ধরে। তো আমাদের সামনে এই ফায়ার ব্রিগেড বা ফায়ার এক্সটিংগুইশার আমরা যাই দেখি না কেন, এই 3টা সূত্রের ওপরে কিন্তু তৈরি করা, আর কিছুই না। এই ফায়ার এক্সটিংগুইশার আমাদের সামনে যাই আছে, প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুইশার এক একটা বৈশিষ্ট্য কি, কেউ একটা পয়েন্টকে কাট করে দেয় আগুন নিভিয়ে দেয়, কেউ দুটো পয়েন্টকে কাট করে দেয়, ঠিক আছে। তো এবার ঘটনা হচ্ছে যে কোন পয়েন্টটা কাট করে এটা আমাদের একটা জানার বিষয়, ঠিক আছে। আমরা অনেক সময় দেখে থাকি ফায়ার এক্সটিংগুইশার গায়ে লেখা থাকে কখনো এ, অনলি ফর এ, আবার কখনো লেখা থাকে অনলি ফর বি। অনলি ফর বি থাকে না, এ বি থাকে, অনেক সময় দেখবেন এ বি থাকে। আবার কোথাও লেখা থাকে এ বি সি, আবার কোথাও লেখা থাকে বি সি। আবার বি সি আবার দু ধরনের হয়, দেখবেন একটা কার্বন ডাইঅক্সাইড লম্বা ধরনের, এখানে যেটা লেখা আছে, আরেকটা বিসি হয় যেটা কিনা পাউডার টাইপ। হ্যাঁ, তো দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুটো যে আমরা একই জায়গাতে ইউজ করতে পারি না। এবার জাস্ট একটু বলে দিই, এই যে আমি একটু একটা দাদাকে বললাম যে এটা কিন্তু যে ধরনের কাঠ কয়লা আমরা এখানে রেখেছি এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের নির্দেশ না সহজে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রথম কথা বলে দিই, জাস্ট আমরা বেসিক্যালি ক্লাস অফ ফায়ার আমরা 3টাই সচরাচর দেখি। অ্যাকচুয়ালি 5 ধরনের ফায়ার দেখা যায়, কিন্তু বেসিক্যালি 3টাই আমরা সচরাচর দেখে থাকি। নাম্বার 1, এক কথায় আমরা সহজভাবে যেটা বুঝতে পারবো, আমি সহজভাবেই বলছি, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার মেটাল ফায়ার বলা হয়, ঠিক আছে, যেটা আপনার কিচেন ফায়ার বলা হয়। ওগুলো আমাদের এখানে খুব একটা বেশি দরকার হয় না, তো আমি 3টা নিয়ে আলোচনা করছি। এ ক্লাস ফায়ার আর কিছুই না, এ ক্লাস ফায়ার হচ্ছে ও জাস্ট যেমন মেকানিক্যাল ফোম, যেটা এ ক্লাস ফায়ার, ওর কাজ হচ্ছে আর কিছু না, শুধু হিটটাকে রিডিউস করা। আমি আগেই বললাম 3টা সূত্র একসঙ্গে জয়েন্ট হলেই আগুন ধরবে, হিট, অক্সিজেন অ্যান্ড জলার মতো কোনো কিছু লাগবে। এই যে এটা আপনাদের পেছনে যেটা আছে এটা হচ্ছে এ বি, মানে এটা এক নম্বর হচ্ছে আপনার হিটটাকে রিডিউস করবে, 2 নম্বর তেল জাতীয় যেটা আপনার আগুন ওটাও নেবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ভেতরে আছে জল, আর আছে মেকানিক্যাল ফোম, এটা পেট্রোল, মেকানিক্যাল ফোম। এবার ঘটনা হচ্ছে এটার ভিতরে যে মেকানিক্যাল ফোমটা কি সূত্রে কাজ করে আমি বলে দিচ্ছি। মেকানিক্যাল ফোম যেটা ওয়াটারের কাজ হচ্ছে আপনার হিটটাকে রিডিউস করা, ঠিক আছে। তাহলে চলে গেল, এটা আরেকটা পয়েন্টে কাজ করে, মানে দুটো পয়েন্ট এটাকে ব্রেকআপ করে দেয়। সেটা হচ্ছে এটার ভিতরে যে মেকানিক্যাল ফোমটা থাকে, সাপোজ এখানে অনেকগুলো পেট্রোল পড়ে আছে, পেট্রোলের মধ্যে যদি আমি জল ঢেলে দিই দেখবেন জলের উপরে পেট্রোল চলে আসছে, আরও দাও দাও করে চলে হচ্ছে। তো যখনই আপনি মেকানিক্যাল ফোম দেবেন দেখবেন ফোমের উপরে কিন্তু পেট্রোল কখনো যেতে পারে না, ঠিক আছে। তো ওই পেট্রোলের উপরে একটা ফোমের সুন্দর একটা লেয়ার তৈরি করে ওটাকে অক্সিজেনটাকে ডিটাচ করে, যার জন্য বি ক্লাস ফায়ারকে বলা হয় পেট্রোল ফায়ার বা মানে ওয়েল রিলেটেড ফায়ার। মানে ওয়েল সচরাচর আমরা জানি সেটা জলের থেকে হালকা হয়, আপনি ওখানে জল ফেলে দিলেন অলরেডি জলের উপরে চলে আসছে, ঠিক আছে। তখনই এই ফোমটাকে আমাদের হেল্প করে ওই অক্সিজেনটাকে ব্রেকআপ করে নেভানোর, ঠিক আছে। আরেকটা বললাম যেটা হচ্ছে আপনার ওই যেটা হিটটাকে রিডিউস করে জল, তাহলে হয়ে গেল এটার কাজ। এবার এই এক্সটিংগুইশারটা নিয়ে আমরা প্রায় আমরা সংসারে ভুগি, দেখা গেল কোনো ইলেকট্রিসিটি ফায়ারে আমরা এই এক্সটিংগুইশারটা ইউজ করি, কিন্তু যদি লাইভ থাকে মানে ইলেকট্রিসিটি চলতে থাকে, সেটা আপনারা আমাদেরকে ভালো জানবেন, ঠিক আছে, তখন কিন্তু এই এক্সটিংগুইশারটা ইউজ করা যায় না। আপনাকে শাটডাউন করে
মানে পাওয়ার অফ করে তাহলেই আপনি এটা ইউজ করতে পারবেন, বিকজ এটা হচ্ছে আপনার যাতে ভালো কন্ডাক্টেড হচ্ছে আপনার জল, ঠিক আছে। এই জিনিসটা অনেক সময় যে মানে প্যানিকে এটা নার্ভাস হয়ে গিয়ে হয়তো দেখা গেল নেভাতে গিয়ে আরও নিজে বিপদে পড়ে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফায়ার বলা হয় বেসিক্যালি ওখানে রাখা আছে ডিসিপি অ্যান্ড সিওটি। এবার কোথায় ডিসিপি ইউজ করবো আর কোথায় সিওটি ইউজ করবো এটা নিয়ে আমরা পাজল হয়ে যাই অনেক সময়। ওটাও দেখবেন ডিসি লেখা, এটাও ডিসি, ঠিক আছে। দুটো পার্থক্য হচ্ছে এটা, যেটা CO2 ওটা অনলি ফর ইনডোর। কেন ইনডোর? বিকজ CO2 আমি যদি ওপেন এয়ারে ইউজ করি ওর 90% CO2 এয়ারের সঙ্গে মিলিয়ে রয়েছে, 10% কাজ করতে পারবেন, তাও ঠিকঠাক কাজ করবে, ঠিক আছে। কিন্তু আপনি যখন ইনডোর ইউজ করবেন ওটা যেতে পারবে না, ও অক্সিজেনটাকে ব্লক করবে, যার জন্য CO2কে সবসময় ইনডোরই ইউজ করা হয়। আরেকটা প্লাস পয়েন্ট আছে আপনার CO2 আপনার যেগুলো আপনার ইলেকট্রিক ইকুইপমেন্ট মোবাইল বা আদার্স ওগুলো আগুনও নিভিয়ে দেবে আর ডিভাইসগুলো মানে সেভ রাখতে চাইবে। কিন্তু আপনার যেটা আমাদের কাছে ABC বা যেটা DC আছে ও কিন্তু আপনার ডিভাইসটাকে নষ্ট করবে, খারাপ করবে, আগুন নেভাবে বাট ডিভাইসটা ঠিক আছে। যার জন্য এই আপনার যেটা DC যেটা পাউডারটা যেটা দেখি ওটা কিন্তু আমাদের আউটডোরে নিয়ে বিকজ আপনার আগুন যখন জ্বলতে থাকবে পাউডারটা কিন্তু হয়তো সেটা কার্বন ডাইঅক্সাইড যেটা ব্লাস্ট হয়ে গেলে সেটা উড়ে যাবে, কিন্তু পাউডারটা ওর উপর একটা লেয়ার তৈরি করে যেটা আমাদের অক্সিজেন যেটা হেল্প করে জ্বলতে ওটাকে ডিটাচ। এটা হচ্ছে ডিসি, এটা ইনডোর আর আউটডোর, ঠিক আছে। আর এডিসি বর্তমানে একটা মাল্টি ফায়ার ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই, এটা সব জায়গায় ইউজ করি। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, এডিসি কিন্তু আপনারা ইলেকট্রনিক ডিভাইসে কখনো ইউজ করতে পারেন, বিকজ আপনি কোনো কম্পিউটার বা অন্য কোনো আগুন লেগে গেলে আপনার এডিসি ফায়ার এক্সটিংগুইশার কিন্তু আগুন নিভিয়ে দেবে, মানে আপনার ডিভাইসটাকে সেভ করে দেবে, আবার শেষও করে দেবে, বিকজ ওটার মধ্যে থাকে মনোঅ্যামোনিয়াম ফসফেট। এডিসি ফায়ার এক্সটিংগুইশারে আপনার জ্বলে গেলেও আপনার ডিভাইসটা শেষ হয়ে যেত, ওই মনোঅ্যামোনিয়াম ফসফেট যদি ওই সিলিকন চিপসে ঢুকে গেল সেটা এমনিও। যার জন্য ইনডোরের জন্য এই ধরনের আগুনের জন্য বিশেষ করে আরেকটা ফায়ার এক্সটিংগুইশার থাকে যে দেখবেন ওটা সার্ভার রুমে ইউজ করা হয়, যেটা বলা হয় ক্লিন এজেন্ট, নাম শুনে থাকবে না, ক্লিন এজেন্ট। ক্লিন এজেন্ট উইদাউট হ্যাম্পারিং এনি ডিভাইস ও আগুনটাকে সুন্দরভাবে নিয়ে যায়। আর 10 মিনিটের 5 মিনিটের মধ্যে দেখবেন ওই যেটা কেমিক্যালটা উড়ে যায়, ঠিক আছে। উইন্ড ডাইরেকশন খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। আর বাকিগুলো তো আপনারা হয়তো জেনে থাকবেন, ঠিক আছে। এটা লকটা না ছেঁড়া আছে, এটা লক, ঠিক আছে। হ্যাঁ বাস যেটা নটা হয়তো ভাই জানেন, ঠিক আছে। আনলক হয়ে গেল, আনলক করার পরে আপনার ওটা টার্গেট সেট করুন, নজলটা আগে জায়গা ফায়ার আছে ওখানে পাইপ এটা কি পাইপ ছেড়ে দিতে টার্গেট করেছে। এবার বা হাত দিয়ে ওটা প্রেসার দিন, সামনে সামনে আছে ऊपर से जोर से। हां बस हो गया, हो गया। की बात हां पानी के साथ होम ना आयरन से पानी निकलेगा।